স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। জনগণের কাছে ক্ষমা চেয়ে গণহত্যার সঙ্গে জড়িতদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে গরিব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পর এই মন্তব্য করেন তিনি। বলেন, গণহত্যার সঙ্গে জড়িত ও লুটতরাজদের বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পরে জনগণ ম্যান্ডেট দিলে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ। রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সংস্কার কমিশনের সুপারিশগুলো নির্বাচিত সরকার পূরণ করবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আওয়ামী লীগ পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, ৩৬শে জুলাই আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে। জামায়াতের আমির জানান, ৩৬শে জুলাই আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে, নতুন করে ওপেন করার অবকাশ নেই। বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, ২৪ শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা এবং সুষ্ঠু নির্বাচন। এই লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালের মৌলিক সংস্কার করে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া। দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদীরা দেশ বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান শফিকুর রহমান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ পান্থ। হাসিফ পান্থ, বিক্ষোভকারীরা কি বলছেন মিছিল থেকে? রাজু ভাস্কর্য, যেখানে আসলে ইনকিলাব মঞ্চের একটি ব্যানারে যারা জানাচ্ছিলেন এমনকি যে অবিলম্বে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা আজ বাদ জুম্মা কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে তাদের এই প্রায় রাজু ভাস্কর্য হয়ে বিস্তৃত হয়ে তারা একটি মিছিল করেছে, যেখানে তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি আর কি। এছাড়াও কিন্তু আসলে রাজু ভাস্কর্য আমরা দেখছিলাম যে এখানে ফিলিস্তিন ইস্যু নিয়েও কিন্তু আসলে তারা প্রতিবাদের জায়গা রাখছিলেন। তারা বলছিলেন এমনটি যে ফিলিস্তিনে যেরকম গণহত্যা চলছে সেটিরও তীব্র বিচার তারা চান। এছাড়াও তারা কিন্তু এমনটি দাবি করছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবির যে বিষয়টি সেটিও কিন্তু তারা বলছে। আমরা সরাসরি আপনাদেরকে একটু সংযুক্ত করতে চাই। ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র তিনি কথা বলছেন। আমরা এখানে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের নতুন বাংলাদেশের সিপাহসালার, সেই শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, যেই পরাশক্তি আপনাকে এসে বলে আওয়ামী লীগ সাথে না থাকলে ইনক্লুসিভ হবে না, আপনাকে তিনটা কথা বলি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তাদেরকে আল্লাহর ওয়াস্তে জিজ্ঞেস করেন। নাম্বার 1, 2014-তে 154টা আসন আনকনটেস্টেড হয়ে গিয়েছিল। তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল? কেন এসে আওয়ামী লীগকে বলে নাই এই ইলেকশন মানি না? দ্বিতীয়ত, 2018 সনে রাতের ভোট দিনের ভোট রাতে ভোরে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে। তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিল? কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না? বন্ধুরা আমার, 2024-এ আর একটা নির্বাচন তো না, কি যেন একটা করে ক্ষমতা পাকাপোক্ত করলো। এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না? গত 15 বছর যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে,
দেখছিলেন আসলে কথা বলছিলেন কিন্তু ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র রয়েছেন তিনি, যেখানে তিনি জানাচ্ছিলেন যে আসলে গত বেশ কয়েকটি নির্বাচন নিয়েও তিনি বলছিলেন যে আসলে যে ইলেকশনগুলো হয়েছে সেগুলো নিয়ে অনেকেই কথা বলেনি, তবে প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্যকে নিয়েও কিন্তু তারা বেশ সমালোচনা করছেন এবং সর্বশেষ তারা দাবি করছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতেই কিন্তু তাদের আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি বলা যেতে পারে। সর্বশেষ জানাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য জায়গা থেকে। আসিফ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আমরা আরো বিস্তারিত জানতে পারবো আপনার কাছ থেকে। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় এবং সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফরহাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, একটু জানাবেন কেন সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে? আপনি জানেন আজকে জুমার নামাজের ঠিক আগে থেকেই বাইতুল মোকাররম সহ আশপাশের এলাকাতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ প্রথম জুমার নামাজের পরে একটি সংগঠনের বেশ কিছু কার্যক্রম ঘিরে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এরপর থেকে কিন্তু গত সপ্তাহেও যে জুমার নামাজ ছিল তার সেখানেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আজকে মূলত বিশেষ কারণ হচ্ছে বেশ কয়েকটি ইসলামী সংগঠন সহ হেফাজতে ইসলাম, ফিলিস্তিন এবং ভারতে যে মুসলিমদের উপর নির্যাতন এবং বর্বরতা চালাচ্ছে এর প্রতিবাদ হিসেবে কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের ঘোষণা দিয়েছে। এই হিসেবেই কিন্তু আজকে বাইতুল মোকাররম সহ আশপাশের এলাকাতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার তৎপরতা ছিল দেখার মতো, এবং তারা আজকে যারা জুমার নামাজ পড়তে এসেছেন তাদের যারা ব্যাগ ছিল এবং যাদেরকে সন্দেহজনক মনে হয়েছে তাদেরকে কিন্তু তল্লাশি করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং যাদেরকে সন্দেহ হয়েছে বা বিশেষ করে তাদের কাছে মনে হয়েছে সন্দেহজনক দু একজনকে কিন্তু তারা আটক করেছে। এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররম এবং আশপাশের সড়কে কিন্তু ব্যাপক মুসলিমদের ঢল এবং তারা পতাকা এবং বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে আজকে ফিলিস্তিন এবং ভারতে যে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে তারই প্রতিবাদ স্বরূপ কিন্তু আজকে এই জুমা নামাজের পরে তারা নেমেছেন এবং কিছুক্ষণ পরে তাদের সমাবেশ শেষে কিন্তু মিছিল হবে বাইতুল মোকাররমে। আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য এবং পরবর্তীতে কোনো তথ্য থাকলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ঈদ সামনে রেখে রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে সোনালী এবং ব্রয়লার মুরগির দাম। এছাড়া গত 15 দিনের ব্যবধানে কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে চালের দাম, বাড়তি সবজির দামও। এতে চাপে থাকা ভোক্তারা পড়েছেন বিপাকে। উৎসবের এই সময়ে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। পবিত্র ঈদুল ফিতরের এখনও বাকি প্রায় 10 দিন, কিন্তু রাজধানীর বাজারে এরই মধ্যে পণ্যের দাম উত্তাপ ছড়াতে শুরু করেছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার 220 টাকা এবং সোনালী মুরগি 320 টাকা কেজি বিক্রি হচ্ছে। আগের থেকে একটু দাম বাড়ছে 2 দিন ধরে, আগে একটু কম ছিল অনেকটাই, 20 টাকা কেজিতে বাইরে গেছে। আবার সেই যে সামনে ঈদ আইতাছে না, এর জন্য দাম বাইরে আছে, কেজিতে 20 টাকা বেড়ে গেছে। এছাড়া গত 15 দিনের ব্যবধানে কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে মিনিকেট চাল 80 থেকে 96 টাকা এবং আটাশ 62 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। ডে বাই ডে এই চালের বাজারগুলি বাড়তেছে। আড়তদারদের বললে ওরা বলে মেইলে রেট বাড়াইছে, আমরাও বাড়াইছি। 85 থেকে 86 টাকা চাল কিনা পড়ে, আমরা মনে করেন কিনতে বেচতেছি 88-90 টাকা। আর মোটা চালটার দাম আপনার ধরেন না, কোনো চালে 1 থেকে 1.5 টাকা বাড়ছে, 2 টাকা বাড়ছে কোনো চালে। বাড়তি সবজির দামও বেগুন 80 থেকে 100 টাকা, করলা পটল 80 টাকা, ঢেঁড়স 70 টাকা, শিম 50 থেকে 80 টাকা, শসা 60 টাকা, সজনা 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। ভালো মানের লেবুর হালি 100 টাকা। দামে কমের মধ্যে আছে টমেটো, তারপরে যে গরমের সবজি নতুন নতুন যে করলা, বরবটি, এটাতে দাম বেশি। ঈদ সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে জানান বিক্রেতারা। ঈদ ঘিরে পণ্যের দাম স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। জিনিসপত্রের দাম অনেক বেশি, মনে করেন সবজি বলেন, মুরগির বাজার আমি এদিন দিলাম 300 টাকা করে, আজকে দিলাম 330 টাকা করে। সরকারিভাবে কোনো কিছু উদ্যোগ নিয়ে এটা সিন্ডিকেটে ভাঙা দরকার। তবে দীর্ঘদিন ধরে চলা ভোজ্য তেলের সংকট এখন অনেকটাই কেটে গেছে। অপরিবর্তিত আছে মাছ সহ বেশ কিছু পণ্যের দাম। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের জামা কাপড় ও জুতার পাশাপাশি হালের ফ্যাশনে যোগ হয়েছে নানা রকমের ব্যাগ। দেশি বিদেশি নানা ব্র্যান্ডের ব্যাগের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ঈদের কেনাকাটায় এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় শপিং মলগুলোতে। অন্যান্য সামগ্রীর পাশাপাশি এরই মধ্যে জমে উঠেছে হাত ব্যাগের কেনাকাটাও। ক্রেতাদের কেউ কেউ কিনছেন ডিজাইনার ব্যাগ,
কেউ বা বেছে নিচ্ছেন সাধ্যের মধ্যে পছন্দসই ব্যাগ। এমনই দৃশ্য দেখা যায় শপিং মলের দোকানগুলোতে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নামি দামি নানা ব্র্যান্ডের ব্যাগের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। থাইল্যান্ড ইম্পোর্টেড, সেগুলো হচ্ছে আপনার 4500, মিও আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের থাইল্যান্ডের, এটা হচ্ছে আপনার 2800 করে, এবং হচ্ছে ডিওর হচ্ছে আপনার 3800, যেগুলো থাইল্যান্ডের ইম্পোর্টেড প্রোডাক্ট, এবং হচ্ছে আপনার করছে রিজনেবল প্রাইসে 2150 টাকা, 2200, এমন রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি। মিডিয়াম সাইজের যে ব্যাগটা এই নারী ক্রেতারা ওইটাই বেশি পছন্দ করছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের ব্যাগ কিনতে ব্যস্ত নারীরা। ছোট ব্যাগ কেনারই ইচ্ছা আছে, যাতে আমি অনেক কিছু রাখতে পারি, কারণ যে আমার স্পেস দরকার হয়। এবার ঈদে আমি 1000 আর 1500-এর মধ্যে ব্যাগ নিলাম, যেটা আমি র্যান্ডম ইউজ করতে পারি রেগুলারের জন্য। রেঞ্জ কম, এরকম 2-এর ভিতরে এরকম ব্যাগই পছন্দ। গত বছরের তুলনায় এবার প্রাইসটা একটু বেশিই দেখছি আসলে। এবার ঈদে একটা বড় সাইজের টোট ব্যাগ নিলাম। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। খুলনার ইফতার বাজারে বৈচিত্র্য নজর কাড়ছে সবার, আর ভিন্ন স্বাদের খাবারের সন্ধানে ভিড় করছেন সাধারণ মানুষ। হোটেলে, ফুটপাতে বাহারি ইফতারের সঙ্গে থাকছে দেশি বিদেশি ফলের সমাহারও। ইফতারে অনেকেরই পছন্দ মুখরোচক খাবার, তাই স্বাদের বৈচিত্র্য আনতে খুলনায় অভিজাত রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন নিয়ে বসেছেন বিক্রেতারা। এবার খুলনার ইফতার বাজারে হালিমের কদর সবার উপরে। বিশেষ করে খুলনা সাউথ সেন্ট্রাল রোডের নানা হালিম কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন। আমি 92 থেকে শুরু করেছি ব্যবসা। তখনও সলিড গোশত দিয়ে বানাতাম, এখনও সলিড গোশত দিই। তেল, ঘিও ভালো, মশলা সব নিজে তৈরি করি। হালিমের প্রয়োজনেই বেশি ভিড় হয় এখানে। পছন্দের খাবার কিনতে পরিবারের সদস্যদের নিয়ে আসেন অনেকে। অ্যারাবিক খাবার খুঁজছিলাম, অ্যারাবিক খাবারগুলো ইফতারে আসলে খুবই ভালো হয়। এক্সট্রা যে ছোট ভাগ্নি আছে তার জন্য ওই চিকেন শর্মা নিতে আসছি। নতুন ধরনের খাবারের স্বাদ পেতে বাইরের দোকান থেকে কিনছেন বাহারি ইফতারি। এবছর আপনার পাটিসাপটা পিঠা আছে, ফিন্নি আছে, মাঠা আছে, চিকেন ফ্রাই, চিকেন শাসলিক, কোয়েল পাখির ডিমের চপ। প্রতি বছরের নেই এবারও হয়েছে মাটন রোস্টেড মাটন লেগ, খুবই মজাদার হয় এটা, আর আমাদের খুব ভালো একটা প্রোডাক্ট, এটা ভালো সেলও হয় এটা। খুলনায় ভিন্ন স্বাদের বাহারি ইফতারি পসরার সঙ্গে আছে দেশি বিদেশি ফলের সমাহার। ডিবিসি নিউজ ডেস্ক। বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটে শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে লন্ডনে হিথ্রো বিমানবন্দর। বন্দর সংলগ্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িক এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ। এদিকে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। উপকেন্দ্রের আশেপাশের এলাকা থেকে অন্তত 150 জন বাসিন্দাকে নিরাপত্তার জন্য সরিয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎই আগুন লাগে পশ্চিম লন্ডনের হিথ্রো বিমানবন্দর সংলগ্ন হেইসের একটি উপকেন্দ্রে। মূলত এই কেন্দ্র থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হতো বন্দরটিতে, আর এতে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটায় শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দরের কার্যক্রম। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানান, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের সুরক্ষায় 21শে মার্চ শুক্রবার বন্ধ থাকবে হিথ্রো। এর ফলে অন্তত 1350 ফ্লাইট বাতিল হয়ে যায়, যা হিথ্রোতে অবতরণ করার কথা ছিল। বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ে বিমানবন্দর সহ বিদ্যুৎহীন হয়ে পড়েছে উপকেন্দ্র সংলগ্ন প্রায় 16,000 বাড়ি। এদিকে আগুন নিয়ন্ত্রণে 10টি গাড়ি ও 70 জন ফায়ার সার্ভিস কর্মী কাজ করছে বলে জানায় লন্ডন ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ। এ সময় আশপাশের অন্তত 150 জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এছাড়া নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলের চারপাশে ঘিরে রাখা হয়েছে 200 মিটার এলাকা। যুক্তরাজ্যের সবচেয়ে বড় এই বিমানবন্দরে প্রতিদিন গড়ে 1300 ফ্লাইট ওঠানামা করে। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।